রাহুল ও দীপক গরমের ছুটিতে এক গ্রামে আসে। সেখানে মায়া নামে একটি মেয়ের সাথে তাদের আলাপ হয় বাজারে। মায়া বলল, তোমরা আমাদের গ্রামের ঠাকুরবাড়ি দেখতে চাও? দীপক উৎসাহী হয়ে বলল, তোমাদের গ্রামের সেই পুরনো ভুতুড়ে বাড়ি দেখতে যেতে চাই, নিয়ে যাবে আমাদের? মায়া বলল, নিশ্চয়ই নিয়ে যাব, কিন্তু ভয় পাবে না তো? রাহুল দ্বিধায় থাকলেও দীপকের জোর করা আর মায়ার চোখে এক অদ্ভুত আকর্ষণ দেখে সে রাজি হয়ে যায় সেই ভুতুড়ে বাড়ি যাবার জন্য। তাদের সেই দিন সন্ধ্যায় সেই ভুতুড়ে বাড়ির সামনে নিয়ে যায় মায়া। বাড়িটার সামনে এসে দেখে তারা জায়গাটা অদ্ভুত নির্জন, বাতাসে এক ঠান্ডা শীতলতা অনুভব করল সকলে। অন্ধকারে খুব সাবধানে তারা বাড়ির দরজার সামনে যেতেই আচমকা তাদের অবাক করে দরজা খুলে যায় আপনা থেকেই। সাহস করে তারা ভেতরে ঢুকে দেখতে পায় ঘরের দেয়ালে রক্তমাখা অনেক হাতের ছাপ, আর একটা পুরনো আয়না ঝুলছে, চারিদিক মাকড়সার জালে ভর্তি। হঠাৎ করে দীপকের চোখ পড়ে সেই আয়নাতে, দেখে কে যেন দাঁড়িয়ে আছে সেই আয়নাতে। এইমাত্র ওই আয়নায় আমি কাউকে দেখলাম। তখন রাহুল চিৎকার করে বলল, দীপক, দেখেছিস ওই মেয়েটার চেহারা কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে? ও মানুষ নয় রে। মা হেসে বলল, তোমাদের তো বলাই হয়নি সত্যই ঘটনাটা। এই বাড়িতে আমি প্রাণ হারিয়েছে ঠিক 10 বছর আগে, সেই থেকে আমি এই বাড়িতে আটকা পড়ে আছি। তা দেখে তারা ভয় ঘামতে থাকে আর ছুটতে ছুটতে সব পার করে সেই বাজারে আসে আর পরমুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে গ্রামের লোকেরা তাদের উদ্ধার করল। তাদের মুখে সব শুনে বলল, তোমরা সব না জেনে ওখানে দুজনে গিয়ে অনেক বড় ভুল করেছ।